নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি সমেন্দ্রনাথ মোদক। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি নবম শ্রেণীর ভূগোল সমেন্দ্রনাথ মোদকের বইটা সলভ করে দিন। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা, বি কুন্ডু গ্র্যান্ডসন্সের বই আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় সলভ করেছি, চ্যাপ্টার 6। এই চ্যাপ্টার 6 সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর একটা রিকোয়েস্ট ছিল যে স্যার প্লিজ স্যার 6 চ্যাপ্টার সলভ করে দিন সমেন্দ্রনাথ মোদকের বইটা। তো তার জন্য সলভটা করেছি। দেখো, যারা যারা নতুন সদস্য আছে প্লিজ আমি একটা কথা বলবো, বাবা বসে দেখো না, যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক চলাটাই বহুত মুশকিল হয়ে যাবে। যাই হোক, প্রশ্ন করে সলভ করছি। একটা প্রশ্ন, একটি বায়ুমণ্ডলের বিপর্যয়ের নাম কি? ঘূর্ণিঝড়। একটি বায়ুমণ্ডলের বিপর্যয়ের নাম কি? ঘূর্ণিঝড়। 2 দেখে প্রশ্ন, হিমালয় অঞ্চলে যে বিপর্যয় দেখা যায় তার হচ্ছে ভূমিকম্প। 3 দেখে প্রশ্ন, খরার একটি প্রধান প্রভাব হলো জলসংকট। খরার একটি প্রধান প্রভাব কী আছে? জলসংকট। 4 দেখে প্রশ্ন, যেটি মনুষ্য সৃষ্টি বিপর্যয় তাহলে নাম কি? আনসার পারমাণবিক বোমা বিস্ফোরণ। আনসার পারমাণবিক বোমা বিস্ফোরণ। অর্থাৎ একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় ঘূর্ণিঝড়, হিমালয় অঞ্চলে যে বিপর্যয় ঘটে তাহলে ভূমিকম্প, খরার একটি প্রধান প্রভাব দেখা যায় জলসংকট, যেটি মনুষ্য সৃষ্টি বিপর্যয় তাহলে আনসার হবে পারমাণবিক বোমা বিস্ফোরণ। সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হলো ভূমিকম্প। যে পরিবেশ বিপর্যয় মনুষ্য সৃষ্টি নয় আনসার হবে সুনামি। বন্যা নিয়ন্ত্রণ অন্যতম উপায় কি? বনসৃজন রক্ষা করা। চলো পরের প্রশ্ন বলেছে 8 প্রশ্ন, ভূমিকম্প দেশ বলা হয় যে দেশটিকে, কয়ের আনসার জাপান। 9 প্রশ্ন, যে বিপর্যয় জীবগোষ্ঠীর দ্বারা ঘটে তাকে বলা হয় মানবীয় বিপর্যয়। যে বিপর্যয় জীবগোষ্ঠীর দ্বারা ঘটে তাকে মানবীয় বিপর্যয় বলে। 10 প্রশ্ন, সুনামি সৃষ্টির মূল কারণ সমুদ্র তলদেশে ভূমিকম্প। সুনামি সৃষ্টির মূল কারণ কি? সুনামি সৃষ্টির মূল কারণ আছে সমুদ্র তলদেশে গেছে ভূমিকম্প। তো সবই ঠিক আছে। এবার আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, যে শূন্যস্থানগুলো আছে সেই শূন্যস্থানগুলো সম্পূর্ণভাবে সলভ করে দিচ্ছি। যারা নতুন সদস্য আছে প্লিজ হাত গুটিয়ে বসে থাকো না, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্ন, কোন প্রাকৃতিক ঘটনাকে মানুষের অনুভূতি যুক্ত থাকলে তাকে বিপর্যয় ব্যবস্থাপনা বলে? আনসার কি হবে? বিপর্যয় ব্যবস্থাপনা। 2 দেখে প্রশ্ন, উড়িষ্যার মহা ঘূর্ণিঝড় ঘটে 1999 সালে। উড়িষ্যার মহা ঘূর্ণিঝড় ঘটে 1999 সালে। 3 দেখে প্রশ্ন, ভূমিধস বেশি ঘটে পার্বত্য অঞ্চলে। ভূমিধস বেশি ঘটে কোথায়? পার্বত্য অঞ্চলে। 4 প্রশ্ন, প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা বলা হয় অগ্নুৎপাত ঘটলে। অগ্নুৎপাত ঘটলে কিন্তু প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা লক্ষ্য করা যায়। 5 প্রশ্ন, NDRF এর পুরো নাম কি? ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। ব্লেজার্ড একটি জলবায়ুগত বিপর্যয়। 7 প্রশ্ন, খরা পার্বত্য অঞ্চলে পর্বত ঢালে বরফ ধসে পড়লে তাকে হিমানী সম্প্রপাত বলে। তাকে কি বলে? তাকে হিমানী সম্প্রপাত বলে। পশ্চিমবঙ্গের সবচেয়ে খরাপ্রবণ এলাকা পুরুলিয়া। দার্জিলিং অঞ্চলে পর্যটন কেন্দ্রের বিকাশ ভূমিধস বিপর্যয় ঘটে। তো দেখো, এখানে পুরুলিয়া হবে ভূমিধস, হিমানীর সম্প্রপাত হবে, ঠিক আছে। এবার দেখো এখানে সত্য মিথ্যাটা সলভ করে দিচ্ছি, সত্য মিথ্যা যেগুলো আছে শর্টাফট করে সলভ করে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন বলেছে যে 2004 সালে সুনামি সুন্দরবনে প্রভূত ক্ষতি হয়। এটা
ঠিক আছে। দাবানল একটি ভয়াবহ জৈব বিপর্যয়, এটাও ঠিক আছে। দুর্যোগ হলো একটি অপ্রত্যাশিত দৈব ঘটনা, এটা ঠিক আছে। সৌরঝড় একটি অপার্থিবীয় বিপর্যয়, এটাও ঠিক আছে। বিপর্যয় সৃষ্টিতে মানুষের ভূমিকা মুখ্য, বিপর্যয় সৃষ্টিতে মানুষের ভূমিকা মুখ্য, এটা ভুল আছে। পাত সঞ্চালন হলো ভূমিকম্পের প্রধান কারণ, এটা ঠিক আছে। অতি বৃষ্টিপাতের প্রভাবে পার্বত্য অঞ্চলে ভূমিধস ঘটতে পারে, এটা ঠিক আছে। ক্রান্তীয় উষ্ণ সমুদ্র পর্বত তীরবর্তী অঞ্চলে প্রায় ঘূর্ণিঝড় দেখা যায়, এটাও ঠিক আছে। ভারতের মোট জমির পরিমাণ 90% বন্যাপ্রবণ হয়, এটা ভুল আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, ভয়ের কোনো কারণ নেই, আমি তো আছি বাবা, টেনশন লেনে কা কোই বাতই নেই। দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মিলাতে হবে, ঠিক আছে। সুনামি কী হবে? সুনামি হবে ভূপৃষ্ঠীয় বিপর্যয়। ভূমিধস কী হবে? পার্থিব বিপর্যয়। ঘূর্ণিঝড় কী হবে? বায়ুমণ্ডলীয় বিপর্যয়। উল্কাপাত কী হবে? অপার্থিব বিপর্যয়। অগ্নুৎপাত কী হবে? জৈব বিপর্যয়। ভূমিক্ষয় কী হবে? ভৌত বিপর্যয় হবে। দাবানল কী হবে? দাবানল হবে প্রাকৃতিক বিপর্যয় হবে। বন্যা কী হবে? বন্যা হবে পুঞ্জীভূত বিপর্যয়। বাবা মনে রাখাটাই মুশকিল হয়ে যাবে। এটা 1, এটা 3, এটা 8, এটা 2, এটা 7, এটা 5, এটা 4, এটা 5, এটা 6 লাস্টের দিকে, দেখেছ? এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে 2-1টি শব্দ উত্তর দেয়। বিপর্যয় কী? দেখো বিপর্যয় কি পেজ নাম্বার 76 নম্বর পেজে আছে, এবং বিপর্যয় ও দুর্যোগের মধ্যে পার্থক্য পেজ নাম্বার 77 নম্বর পেজে আছে। দুটো প্রশ্নের একটা প্রথম প্রশ্নের অ্যান্সার 76 নম্বর পেজে যাও, বিপর্যয় কাকে বলে পেয়ে যাবে, এবং বিপর্যয় দুর্যোগের মধ্যে পার্থক্য পেজ নাম্বার 77এই পাবে, ঠিক আছে। 3 থেকে প্রশ্ন, একটি পুঞ্জীভূত ক্ষয়ের উদাহরণ, বিপর্যয়ের উদাহরণ কি? অ্যান্সার হবে খরা। 4 প্রশ্ন, জলবায়ু থেকে জল ছাড়ার পর সৃষ্ট বন্যা কি প্রাকৃতিক বিপর্যয় হয়? অ্যান্সার আধা প্রাকৃতিক। অ্যান্সার কি হবে? আধা প্রাকৃতিক হবে। 5 প্রশ্ন, আহত মানুষের উদ্ধার করা বিপর্যয় ব্যবস্থাপনার কোন পর্যায়ে অন্তর্ভুক্ত? অ্যান্সার হবে বিপর্যয়কালীন। অ্যান্সার কি হবে? বিপর্যয়কালীন। অ্যান্সার হবে বিপর্যয়কালীন হবে। 6 প্রশ্ন, হিমালয় আলপাস অঞ্চলে কি বিপর্যয় ঘটে? অ্যান্সার হবে হিমালয় সম্প্রপাত ঘটে। 7 প্রশ্ন, দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয় কোন প্রাকৃতিক বিপর্যয়? অ্যান্সার হবে ঘূর্ণিঝড়। অ্যান্সার কি হবে? ঘূর্ণিঝড় হবে। অ্যান্সার হবে ঘূর্ণিঝড় হবে। 8 প্রশ্ন, নদীর নিম্ন প্রবাহ অঞ্চলে কোন বিপর্যয় হয়? তোমাদের নদীর নিম্ন প্রবাহ সব থেকে বন্যা দেখা যায়, নাব্যতা কমে যায়, কি দেখা যায়? বন্যা দেখা যায়, তো জানো তোমরা। 1 সেকেন্ড। পরে প্রশ্ন, হিমালয় আল্পস অঞ্চলে কি বিপর্যয় ঘটে? অ্যান্সার হবে হিমালয় সম্প্রপাত। 7 প্রশ্ন, দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির জন্য কোন প্রাকৃতিক বিপর্যয় ঘটে? অ্যান্সার হবে ঘূর্ণিঝড়। 8 প্রশ্ন, ড্যাশ নদীর প্রভাব অঞ্চলে কোনো বিপর্যয়ের প্রভাব বেশি হয়? অ্যান্সার বন্যা। কী হবে? বন্যা হবে। 9 প্রশ্ন, কত কম বৃষ্টিপাত হলে চরম খরা সৃষ্টি হয়? 50 থেকে 50 থেকে 70%। 10 প্রশ্ন, কোন দেশে সুনামির প্রভাব সর্বাধিক? তোমরা জানো জাপানে, আর ভূমিকম্প প্রবণও সব থেকে বেশি। 11 প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন জেলায় সর্বাধিক বন্যা প্রবণ হয়? অ্যান্সার হবে দক্ষিণ 24 পরগনায়। 13 প্রশ্ন, পশ্চিমবঙ্গে ভূমিকম্পের প্রভাব কোথায় সবচেয়ে বেশি? পার্বত্য অঞ্চলে। 14 প্রশ্ন, জল ধরো জল ভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোথায় প্রকল্পটি গ্রহণ করেছে? পুরুলিয়া। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর অ্যান্সারগুলো তোমাদের জাস্ট আমি পেনজের নম্বরগুলো বলে দিচ্ছি। যেমন দুর্যোগ কত? পেজ নাম্বার 76, একটু আগে বলেছি পেজ নাম্বার 76। বিপর্যয় 76, মানবিক বিপর্যয় পেজ নাম্বার 77 উদাহরণ দেওয়া আছে। আর বিপর্যয় ব্যবস্থাপনা পেজ নম্বর 87, ভূমিধস পেজ নম্বর 83, ঘূর্ণিঝড়ের বিপর্যয় পেজ নম্বর 80, খরা পেজ নম্বর 79, সুনামি পেজ নম্বর 82, সুনামি এটা 83, তুষার ঝড় 81 নম্বর পেজে, ব্লিজার্ডের পেজ নম্বর 81, হিমালয় সম্প্রপাত পেজ নম্বর 84, পশ্চিমবঙ্গে কোথায় বন্যাপ্রবণ পেজ নম্বর 85, দক্ষিণ পশ্চিমবঙ্গে কোন জেলায় খরা সৃষ্টি হয় পেজ নম্বর 85, 77, 78, 80 থেকে 81, 79 থেকে 80, 85, 81 থেকে 82। তো দেখো আমরা এখানে কিন্তু সুন্দর করে তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত হছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো,
যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার এতটা পরিমাণে পেয়েছে, বাইটারা সবাই ভালো থাকবে। টোটাল 9খানা চ্যাপ্টার আছে, 6টা হয়ে গেছে, আর মাত্র 3টে বাকি আছে। আজকেই করে দেবো, ভয় নেই। বাইটারা সবাই ভালো থাকবে।